হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লোটে মাছের রসা। এই লোটে মাছ খুবই নরম মাছ বলে অনেকেই এই মাছ সঠিকভাবে রান্না করতে পারেন না, কিন্তু এই মাছ যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে খেতে খুবই ভালো হয়। আজ আমি আপনাদের লোটে মাছের রসা রান্না করে দেখাবো, যা আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের লোটে মাছের রসা। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো লোটে মাছ। লোটে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেব একটা হাফ পাতিলেবুর রস। লোটে মাছ লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে আষ্টে গন্ধটা অনেকটাই চলে যায়। আর দেব পরিমাণ মতো নুন ও হলুদ। নুন, হলুদ ও লেবুর রস দিয়ে লোটে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়ায় 3 টেবিল স্পুন সরিষার তেল গরম করে নেব। তেলটা গরম হলে কড়াইতে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচি। এই রেসিপিতে একটু বেশি টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি এই রেসিপিতে রসুনটা একটু বেশি ব্যবহার করেছি। আমি এখানে 1 ইঞ্চি আদা ও 15 থেকে 16 কোয়া রসুন বেটে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন। ঝাল ও নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা আলু। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন, আমার ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব হাফ গ্লাস মতো জল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। সাত মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখব আলুটা ঠিকমতো সিদ্ধ হলো কিনা। দেখুন, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কাঁচা লোটে মাছ। এই রেসিপির জন্য মাছগুলো ভাজার কোনো দরকার নেই। আর দিয়ে দেব কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। আলু টমেটো দিয়ে লোটে মাছের রসা এইভাবে করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। এবার হালকা হাতে মাছগুলোকে গ্রেভির সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব।
5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন মাছ থেকে অনেকটা জল রিলিজ করেছে। মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সব শেষে কুচনো ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খেয়াল রাখতে হবে মাছের পিসগুলো যাতে গোটা গোটা থাকে, ভেঙে না যায়। এখন আর বেশি নাড়াচাড়া করব না, তাতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। গরম গরম ভাতের সাথে ঠিক এইভাবে লোটে মাছের রসা রান্না করে পরিবেশন করবেন, আশা করি ভালো লাগবে। যদি বাড়িতে ঠিক এইভাবে লোটে মাছের রসা ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।